ধুমপাড়া স্বাস্থ্য কেন্দ্রের বেহাল দশা, সামান্য বৃষ্টি হলেই ব্যাহত স্বাস্থ্য কেন্দ্রের পরিষেবা। এই স্বাস্থ্য কেন্দ্রে প্রতিদিনই চিকিৎসা করার জন্য ছুটে আসেন দূর দূরান্ত থেকে রোগীরা, কিন্তু রাতে সামান্য বৃষ্টি হলেই স্বাস্থ্য কেন্দ্রের ছাদের একাধিক জায়গার ফাটল থেকে চুইয়ে পড়ে বৃষ্টির জল, যার জেরে কার্যত স্বাস্থ্য কেন্দ্রের একাধিক ঘরে জল থই থই অবস্থায় ব্যাহত হচ্ছে চিকিৎসা পরিষেবা। এই ছবিটা নাগরাকাটা ব্লকের ধুমপাড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের। ধুমপাড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক অলোক ভৌমিকের কথায় এই স্বাস্থ্য কেন্দ্রের দিকে কেউ আর চোখ তুলে তাকায় না, যার জেরে এভাবেই দিনের পর দিন ঝুঁকিপূর্ণভাবেই রোগীদের চিকিৎসা করে আসতে হচ্ছে। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। স্বাস্থ্য কেন্দ্রের একাধিক ছাদের ফাটলের পাশাপাশি বিদ্যুৎ বিচ্ছিন্ন হলে নেই কোনো ইমার্জেন্সি বিদ্যুৎ পরিষেবা, যার জেরে বিপাকে পড়েছেন রোজ দূর দূরান্ত থেকে আসা রোগী সহ রোগীর পরিজনেরা। আমরা প্রচুর অসুবিধার মধ্যে আছি, আর এগুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বারবার, এমন নয় যে তারা জানেন না, সবাই সব কিছু জানে, কিন্তু কোনো ফার্দার স্টেপ গ্রহণ করা হয় না। এবার এখান থেকে এই খবরগুলো এর আগেও করা হয়েছে, অনেকবার অনেকে নিউজ চ্যানেলে খবর করে গেছে, ওদের কাছে খবর পাঠানো হয়েছে, কিন্তু লাভের লাভ আখেরে কিছু হয়নি। সেখানে দেখা যাচ্ছে যে ফার্মেসি স্টোররুমে জল পড়ছে, সেই আমাদের সবাই মিলে স্টোররুম থেকে চেয়ার টেবিল ওষুধপত্র বার করে আমরা সেই বাইরে ওপিডি করছি। এটা বলা যায় বাইরে, তো রুমের মধ্যে নয়। কোন দিন ছাদ ভেঙে পড়বে, কেমন রিস্ক কে নেবে? রিস্ক নেওয়ার তো দরকার নেই কোনো। শুধু কি হাসপাতালেই এই অবস্থাটা রয়েছে না আপনাদের কোয়ার্টারগুলোতে? হাসপাতালের প্রত্যেকটা বিল্ডিং, আমাদের ডক্টরস রুম, নার্সিং স্টেশন সবগুলোতেই একই অবস্থা। তাতে তো রাতে যদি জোরে বৃষ্টি হয় সেক্ষেত্রে আপনাদের কীভাবে থাকতে হচ্ছে, কিছু করার নেই, তার উপরে জানি কোনো লাভ হচ্ছে না। ধুমপাড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পর্যাপ্ত পরিকাঠামো না থাকায় স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক অলোক ভৌমিক নাগরাকাটা ব্লক স্বাস্থ্য আধিকারিককে লিখিত অভিযোগ করে জানান, দ্রুত এই সমস্যার সমাধান না হলে তিনি চাকরি ছেড়ে দেবেন। আর এই কথা স্বাস্থ্য কেন্দ্রে আসা রোগীদের কানে পৌঁছতেই কার্যত রোগীরা একরাশ অভিমান করে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, প্রথমে কি ডাক্তারবাবু চিকিৎসা করতে রাজি হয়েছিলেন? চিকিৎসা যে ভাঙা টোটা ঘরের মধ্যে বসে আছে, ডাক্তারবাবুর চাকরি ছেড়ে চলে যাবে। কেন চলে যেতে চাচ্ছে আমি তো জানি না। যদি ডাক্তারবাবু চলে যায় তাহলে কি অসুবিধা হবে আপনাদের? আমাদের প্রচুর অসুবিধা হবে, পরিকাঠামো ভেঙে পড়বে এবং মানুষ সমাজের একটা সম্মুখীন হবে। তো স্বাস্থ্য পরিষেবা সুরক্ষিত করা হোক, আর তার জন্য উপযুক্ত ব্যবস্থা নেওয়া হোক প্রশাসনের কাছ থেকে, সেটা আবেদন করছি আমরা। কী বলবো, এগুলো এখন পলিটিক্যাল সলভ হলে ভালো হয়। ডাক্তারবাবু যদি যায় তাহলে আমাদের আবার দূরে যেতে হবে, হসপিটালে যেতে হবে। মানে সামান্য জ্বরের জন্য আপনাদেরকে প্রায় 50 কিলোমিটার রাস্তা যেতে হবে। আজকে কেন আসেন আপনি? আজকে এই যে আসছি, যে পেটের সমস্যা, ডাক্তারবাবু দেখাইতে আসছি। দেখলো ডাক্তারবাবু? দেখলো, অনেকক্ষণ দাঁড়াইছিলাম। কেন দাঁড়াচ্ছিলেন? এই যে ডাক্তারবাবু জল নাই বলে, তার জন্য। তো ডাক্তারবাবু তো চলে যেতে চাচ্ছেন, কি বলবেন এই প্রসঙ্গে? এখন চলে গেলে তো আমাদেরই অসুবিধা হবে। তো আজকে এই যে ডাক্তার আজকে চলে যেতে চাচ্ছিলেন, সেটাও মানে ঠিকই। তাদের জলটা হচ্ছে প্রতিটা মুহূর্তে জলের দরকার, মানে রান্নাও দরকার, বাথরুমে দরকার, স্নান করার সময় দরকার, সব সময় দরকার। তো আমরা গতকালকেই সেটাকে কিন্তু আমরা মানে এইখানে নতুন মোটর আপাতত দিয়ে যাতে এই জলের সমস্যাটাকে মেটানো যায়, তার জন্য কিন্তু গতকালকেই আমরা উদ্যোগ নিয়েছিলাম। কিন্তু আজকে ডাক্তার এই উদ্যোগ নিছে, আর সেটা ওনার বাস্তব, সেটা মানে করতেই পারে। কিন্তু এইখানে আমরা যখন প্রশাসনিক ব্যাপারে আসি, আমরা অলরেডি বিএমএসকে জানিয়ে, আমরা সভাপতিকে জানিয়ে, এখানে নতুন মোটর অলরেডি চলে আসতেছে। 1 ঘন্টার মধ্যে আমরা নতুন মোটর লাগাই দিব। জলপাইগুড়ি থেকে খাদিমুল ইসলামের রিপোর্ট, খবর বাংলা।